নমস্কার, আমি তুষার। অশোডেরির 88 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি একটি সত্য ঘটনা নিয়ে, যেটি ঘটে গিয়েছে আমারই একজন পরিচিতের বোনের সাথে। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 5 বছর আগে। ওকে, যখন পরিচিত যে বোনটা ছিল, ঠিক আছে, তখন সে নিজের বয়ফ্রেন্ডের সাথে তার বাড়িতে যায়, গ্রামের বাড়িতে। বিশেষ করে ওদের ওখানে পুজো ছিল একটা, সত্যনারায়ণ পুজো, তো সেই উপলক্ষেই যায় ওরা। ওকে, এবং ওদের ওখানে পুজোটা না খুব বড় করে হয়, মানে প্রায় এক সপ্তাহ ধরে ওদের পুজোটা চলে। মানে পূর্ণিমা দিন তো চলেই, পূর্ণিমার আগে থেকে একটা সপ্তাহ ধরেই মানে পুরোপুরি সমস্ত জায়গাটাকে বড় করে সাজানো, প্যান্ডেল করা থেকে আরম্ভ করে লাইট লাগানো খুব বড় করে হয়। ওদের বাড়িটার নাম আছে আর কি। সেখানে যাওয়ার পরে হঠাৎ মেয়েটা রিয়েলাইজ করে যে তার শরীর খারাপ হয়েছে। আমি এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ইউজ করতে পারি, কিন্তু করছি না, কারণ অনেকেই হয়তো শুনতে কমফর্টেবল ফিল করবেন না। তাদের কথা মাথায় রেখেই আমি এটাকে শরীর খারাপ বলেই বলবো পুরো এপিসোডটাতে। আমার বাড়িতে তারা 4 জন গেছিল, মানে সে, তার বয়ফ্রেন্ড এবং আরও 2 জন বন্ধু বান্ধবী ছিল আর কি। সকলে মিলে যখন গ্রামে পৌঁছানোর পরে জায়গাটা ওরা ভালো করে দেখছে। যেদিনকে এই ঘটনাটা ঘটে, মানে মেয়েটা রিলিজ করে যে তার শরীর খারাপ হয়েছে, তখন সে বাড়ির সকলের থেকে বিভিন্ন সাহায্য নেওয়ার চেষ্টা করে এবং একটুখানি অকওয়ার্ড ফিলও করে ওখানকার যে দৃষ্টিভঙ্গি বিচার বিবেচনা দেখে। তো তারপরে যথারীতি এবং ওরা গ্রাম ঘুরে দেখছে বিভিন্ন জায়গা, কোথায় ছেলেটা ছোটো করে থাকতো, খেলতো কোথায়। তারপরে ওখানে পুরনো স্কুলটা, সমস্ত কিছু দেখার পরে বাড়িতে ফেরত আসার পরে যেদিনকে পুজো, ওকে, তার 2 দিন আগে থেকে একটা আশ্চর্য ঘটনা দেখা যায়। মেয়েটার আচার ব্যবহারে একটু পরিবর্তন এসেছে। মেয়েটা একটু খিটখিটে টাইপের হয়ে গেছে আর কি। মেয়েটা কিন্তু এরকম তো নয় অ্যাকচুয়ালি, মেয়েটা একটু খিটখিটে হয়ে গেছে। খাবার দাবার ঠিক করে খায় না, কেমন কর্ম করে তাকিয়ে থাকে বাড়ির বয়স্কদের দিকে। এবং এই জিনিসটা কিন্তু কেউ নোটিস করতে পারেনি, একমাত্র ছেলেটা ছাড়া, মানে ওর বয়ফ্রেন্ডটা ছাড়া। মনে হচ্ছে কী কোনো প্রবলেম হয়েছে তোর, তুই কেন এরকম করে এরকম বিহেভ করছিস। মেয়েটা কোনো কথা বলে না, চুপ থাকে, বেশি কথাও বলে না আর কি কারোর সাথে। যখন ও শুনতে পেলো পরের দিনকে পুজো, মানে তার একদিন পেরিয়ে গেছে আর কি, 2 দিন পরে ঘটনা ঘটেছিল এর মতো, তারপরে আরও একদিন পেরিয়ে গেছে। মানে আঁতকে ওঠে, পুজো মানে কি পুজো, কেন তুমি জানো না? নারায়ণ পুজো তো আমাদের এখানে খুব বড় করে হয়, কিন্তু কালকেই তো পুজো। ওনার রীতিমতো চমকে উঠে নিজে ঘরে চলে যায়। ঘরে গিয়ে নিয়ে এক কোণে যেন সেটে বসে আছে, ঠিক তার হাবভাবটা এমন যেন কেউ তাকে টর্চার করবে এক্ষুনি, ঠিক আছে। তারপরে এমন করে দেখছে যেন প্রতিটা লোক ওর শত্রু, ওকে মারার জন্য কেউ আসছে। চুপচাপ গুটি সুটি মেরে কোণে বসে আছে। তোর বয়ফ্রেন্ডটা আসে ভেতরে, কি হয়েছে, এরকম কেন বসে আছিস? আমার না ভালো লাগছে না, আমাকে নিয়ে যাবি এখান থেকে প্লিজ, ভালো লাগছে না, প্লিজ কর। যে কোথায় যাবি, কি হয়েছে? বললাম তো ভালো লাগছে না, নিয়ে চল আমাকে, প্লিজ আমায় নিয়ে চল, আমার ভালো লাগছে না। এরকম করে গলা পরিবর্তন করে নিয়ে বারবার বলতে থাকে। তার কিছুক্ষণ পরে বলে, ও না আমাকে নিয়ে চলে যাবে, জানিস তো, আমাকে নিয়ে চলে যাবে, আমাকে বাঁচিয়ে নে রে, আমার বাঁচিয়ে নে প্লিজ, বাঁচিয়ে নে আমাকে। কে নিয়ে যাবে তোকে, কি হয়েছে? জানিস না ও নিয়ে চলে যাবে, ওর ভালো লাগছে না এসব জিনিস, জানিস তো। কার ভালো লাগছে না? না ওর 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 ভালো লাগছে না, কোনো ভালো লাগছে না, প্লিজ নিয়ে চল। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাব। কোথায় যাবি বল? চুপ, যেন মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রেখে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। চোখ মুখে সরলতা ফুটে উঠেছে, আর হাত দিয়ে বয়ফ্রেন্ডের জামাটা খামচে ধরা, যেন কোনো কিছু হারানোর একটা ভয় তার মনের মধ্যে জেগে উঠেছে। তার 2 ঘন্টা বাদে তার ঘুম ভাঙে, সময় কিছু নর্মাল, যেন কিচ্ছু হয়নি। যে কিরে, এখন তুই ঠিক আছিস, ভালো লাগছে এখন? কিন্তু একবার বাইরে যায়নি, 2 ঘন্টা ধরে ছিল কন্টিনিউসলি পাশে বসে ছিল, ও ঘুমোচ্ছিল, কাঁধে মাথাটা দেওয়া ছিল। ওকে, আচ্ছা আমার কি হবে, কি হয়েছে? কালকে পুজো, রেডি হ। ও কালকে পুজো? আবার যেন চমকে উঠলো ছেলেটার, এবার একটুখানি লাগলো যে কী হয়েছে, এটা কি এরম কেন করছে। ঠিক আছে, পরের দিনকে সকালবেলা
মেয়েটা বাসি মুখে ঘুরে বেড়াচ্ছে এবং ওদের বাড়ি থেকে ওকে স্ট্রিক্টলি মানা করা হয়েছে যেন ও পুজোর সময় না আসে, যেহেতু মেয়েটা শরীর খারাপ চলছে। ওদের একটুখানি পেট্রিয়ার্কি ছিল আর কি, এরকম ধরনের। মেয়েটা ছেলেটাকে বলে, দেখ কী সব কথাবার্তা বলছে ওরা, আমায় না যেতে বলছে, কেন রে এরম মতো? চিন্তা করিস না, বাদ দে, আমি ম্যানেজ করে নেবো যা করার, ছেলেটা বলে। ছেলেটা তেমনভাবে নিজের পরিবারের সাথে, মানে ওর ঠাকুমার সাথে, বাকি যারা বয়োজ্যেষ্ঠ ছিল তাদের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু কেউই রাজি হয় না। সে বলে, তোরা শহর থেকে এসেছিস, শহরের নীতি নিয়ম যেটা আছে ওখানে ফেলে দিয়ে আয় বাবা, আমাদের গ্রামে তো কিছু নীতি নিয়ম আছে নাকি, সেটা তোকে ফলো করতে হবে বলে মাথায় হাত বুলিয়ে চলে যায় ছেলেটা। সেটা বুঝতে পারে যে এখানে ডাল কোনোভাবে গলবে না, কারণ ওরা বাড়ির প্রত্যেকেই প্রচণ্ডভাবে স্ট্রিক্ট এইসব বিষয়ের জন্য। তো ওদের বাড়িতে পুজো শুরু হওয়ার আগে ভোগ রান্না হচ্ছিল। যখন ভোগের জন্য পায়েস বস করানো হয়, তখন কোথা থেকে একটা বেড়াল যেন সেই পায়েসের ওপর মেয়াও করে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে, যেন কেউ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে পায়েসটাকে ফেলে দেওয়া হয় এবং এবং সেই মৃত বিড়ালটিকে তুলে প্লাস্টিকে করে অন্য জায়গায় রাখা হয়। ঠিক তাদের মধ্যে কেউ লক্ষ্য করতে পারে যে কেউ যেন গাছের আড়াল থেকে দেখছে এবং হি হি করে হেসে হেসে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু কে সেটা বোঝা গেল না। ওকে, তো যখন বেলা গড়াচ্ছে আস্তে আস্তে, মেয়েটাকে বলা হয় তুমি যাও, ভেতরে যাও, এক্ষুনি পুজো শুরু হবে, তো তুমি এখানে এসো না। তারপর মেয়েটা ভিতরে চলে যায়, মেয়েটাকে দেখা যায় না ওখানে। পুজোর পরে প্রসাদ নিয়ে আসা হয়েছে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। মেয়েটাকে দিতে এসে দেখে মেয়েটা ঘরের মধ্যে নাই, কোনোভাবে দেখা যাচ্ছে না মেয়েটাকে। কোথায় গেল? ফোন করে, ফোনটা সুইচ অফ পাওয়া যায়, দেখো না দেখা যাচ্ছে না ওকে। বাকি সবাই বলে কী হয়েছে, কোথায় গেছে কোথায় গেছে? ঠাকুমাটা বলে দরকার নেই, ওই খুঁজে লাভ নেই, ওকে খুঁজতে হবে না, ও ঠিক সময় চলে আসবে। কোথায় গেছে তুমি জানো কোথাও? বললাম তো খুঁজে লাভ নেই, তুই যা নিজে কাজ কর এবং অন্যদের প্রসাদ দে, এখানে মেলা সময় নষ্ট করিস না, যা। ছেলে একটু অবাক হয় যে নিকুচি করেছে, আমি খুঁজবো না মানে? ওটা আমার গার্লফ্রেন্ড, অন্য কারোর হয় না। বেরিয়ে যায়, কিন্তু পায় না কোনো জায়গাতে খুঁজে, বিভিন্ন চেনা পরিচিত জায়গায় যায়, দেখতে পায় না। তারপরে যখন বাড়িতে ফিরে আসে, দেখে মেয়েটা ঠিক নিজের ঘরে এসে বসে আসে। বলছে কী রে, তুই কখন এলি? তোর পেছনে পেছনে এলাম, দেখতে পেলি না আমাকে? কারণ খিলখিল করে হেসে উঠলো, হাসি না তার ছেলের হাসি একটা। যা স্নান করে নে, প্রসাদ খাবি। প্রসাদ? প্রসাদ না, প্রসাদ খেতে ভালো লাগছে না। দেখ এরকম করিস না, প্রসাদ তো খেতে হবে। আমি জানি তুই বাড়িতে লোকেদের কথা রাগ করেছিস, কিন্তু কী করবি বল, যেখানে যেমন নিয়ম বুঝতে তো পারছিস। তখন মেয়েটা বলে ওঠে, তোদের বাড়ির নিয়ম নিয়ে তো থাক, আমার ভালো লাগছে না, আমি তাড়াতাড়ি চলে যেতে চাইছি এখান থেকে, তুই যদি কবে নিয়ে যাবি তাহলে একাই চলে যাবো। তখন মেয়েটার একটু আচার ব্যবহারে পরিবর্তন দেখা যায়। সেদিকে যে ঘটনা ঘটেছিল এখন যেটা ঘটছে সম্পূর্ণ একটু আলাদা, কারণ এখন মেয়েটা যেন নর্মাল স্বাভাবিক হয়ে গেছে। ঠিক আছে, আমি তোকে ক্ষমা চাইছি, সরি, প্রসাদটা খেয়ে নে। এখন প্রসাদটা নিতে সংকোচ বোধ করে মেয়েটা, তাও মেয়েটা নেয়। নেওয়ার পরে মেয়েটা যখন প্রসাদটা মুখে তোলে, কিন্তু সঙ্গে সঙ্গে মেয়েটা মুখ থেকে প্রসাদটা ফেলে দেয় ওই পাতার মধ্যেই। কী হয়েছে কী হয়েছে? কেমনটা লাগছে, কেমনটা লাগছে, কী হয়েছে দেখি। মুখটা খুলে দেখে মুখের ভিতরে ফোসকা পড়ে গেছে। যে কি, মুখের ভিতরে ফোসকা পড়লো কী করে তোর? প্রসাদে কিছু একটা আছে, ভালো লাগে না, ওটা উপরে জ্বলছে, আমার জ্বলছে। প্রসাদে কী হবে, প্রসাদে তো কিছু নেই। ও নিজেও একটা খেয়ে দেখলো, না কিচ্ছু নেই, সমস্ত কিছু ঠিকঠাক আছে। এই ঘটনাটা না ওর একটু অস্বাভাবিক বলে মনে হয়। ঠিক আছে তুই বস, আমি একটু আসছি। ঘর থেকে বাইরে নিয়ে এসে নিজের ঠাকুমাকে সমস্ত ঘটনা বলে। ঠাকুমা বলে, তোকে কেন বলছিলাম জানিস যে ও কোথাও যায়নি? কালকে রাত্রিরে আমার ঘরে এসেছিল, রীতিমতো আমাদের শাস্তি গেছে যাতে আমরা পুজোটা না করি, এবং ওই মূর্তি ছিল একটা বিভৎস মূর্তি, যাতে আমার হাতের সামনে মারাটা ছিল বলে আমি কিছু করতে পারিনি, তো কালকেই আমাকে মেরে ফেলতে হবে। যে কী বলছো না, কি এটা কী বলছো? যে চিন্তা করিস না, ওকে চোখে চোখে রাখ, ঘর থেকে কোথাও যাবে না এই মুহূর্তে, আর পরে বেরোবে, ঠিক আছে? তো কাজ কর, সন্ধ্যেবেলা তো নাম গান হবে আমাদের এখানে, জানিসই ভালো করে, তো ওই সময়টায় আমি কিছু করার চেষ্টা করছি, একটু চোখে চোখে রাখ ওকে, ঠিক আছে? কেমন? ঠিক আছে রাখছি।
এরপর থেকে ছেলেটা ওই মেয়েটার উপর নজরদারি শুরু করে দিল। দেখছি মেয়েটা ঘরে পায়চারি করে বেড়াচ্ছে, মাঝে মাঝে তাকাচ্ছে ওপরের দিকে, মাঝে মাঝে হাসছে খিলখিল করে, মাঝে মাঝে নিজেকে যে কি একটা বলছে, আবার চুপ হয়ে যাচ্ছে, জানলার বাইরে দেখছে। এই সমস্ত কিছু ছেলেটা করতে করছে ঘরের বাইরে থেকে করছে, কিন্তু ঘরের ভেতর থেকে করছে না কিন্তু। মেয়েটা ঘরের ভেতরে আছে। তারপরে যখন সন্ধেবেলা এলো, ঠিক কিছুক্ষণ আগে ওই ঠাকুমা কাউকে ফোন করছিল একজন কাউকে। ওকে, সন্ধে তখন প্রায় 5:30 6টা হবে। হঠাৎ করে 2জন লোক এসে হাজির হইল। বললো আমাকে এখানকার গিন্নি যিনি আছেন ডেকেছেন আমাদেরকে, আমাদের গুরুদেব পেছনে আসছেন। আচ্ছা, আপনারা কারা? বলছে আমরা এখানকার নাম করা মানুষ, আপনারা চিনবেন না, বাট উনি আমাদের চেনেন। যখন এইদিকে এটা হচ্ছে, ওইদিকে ছেলেটা দেখতে পাচ্ছে যে মেয়েটা যেন একটু অস্থির হয়ে উঠছে, মেয়েটা কিছু ভালো লাগছে না, মেয়েটা ঘর থেকে বেরোনোর চেষ্টা করছে। সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে। কী হয়েছে, কোথায় যাচ্ছিস? কোথাও না তো, বাড়িতেই তো আছে, এই তো। তারপরে কিছুক্ষণ বাদে ওই আরেকজন এসেছে, গুরুটা আছে ওদের। তারপরে বলে যে আমি বুঝতে পেরেছি এখানে কী আছে, যে আছে তাকে চোখে চোখে রাখো, আমি যখন বলবো তাকে নিয়ে আসবে ঠিক করে। এদিকে ছেলেটার একটা ইম্পর্টেন্ট কল এসছে, সেটা কলটা অ্যাটেন্ড করছে। ছেলেটা বুঝতে পারে যে কিছু একটা ভাঙার শব্দ হলো। তাদের ঘরে দেখে জানলার যে গ্রিলটা ছিল, গ্রিলটাকে উপরে ফেলে মেয়েটা ছুটতে পালিয়ে গেল সামনের দিকে। দেখো ঠাম্মা, ও ভেতরে নেই। ও ঠাম্মা বলল দরকার নেই থাকার, যেখানে যেতে যাচ্ছি যেতে, যা করার এখান থেকে করা হবে। তখন ওইদিকে 2জন চেলা মিলে একটা ছক কাটে, বলে মেয়েটা ব্যবহৃত কিছু বস্তু আনো তো দেখি। ভেতর থেকে মেয়েটার ব্যবহার করে একটা জামা নিয়ে আসা হয়, এবং ওই ছকটার মাঝখানে যে জামাটাকে রেখে তার উপর বিভিন্ন জিনিসপত্র ছুটে থাকে। কি একটা গুঁড়ো ছেটালো প্রথমে, তারপরে জল পড়ে জল ছেটায়, ঠিক আছে। ওদিকে না একটা আওয়াজ পাওয়া যায়, এখানে কেউ যে হিংস্র কোনো জন্তু এরকম করে শব্দ আসছে। দেখছি ওই মেয়েটা হেঁটে হেঁটে আসছে, তার হাত দুটো নিজের দিকে শক্ত করে মুঠো করা, এবং সামনে দিকে এগিয়ে আসছে, কোনো বাচ্চা একটা হাঁটি হাঁটি পা করে আসে যেমন, তেমন করে আসছে। বলল আয় এখানে এসে বস। না, আমি বসবো না, আমি কিছুতেই বসবো না। আমাকে কি ভাবছিস তোরা, বস করবি? না, আমি একে নিয়ে যাব, ফুরুত করে পালিয়ে যাব। বস করবি আমাকে? হ্যাঁ, ওটি হচ্ছে না। কি হচ্ছে না হচ্ছে সেটা পরে বুঝতে পারবি, এখন তো এখানে আয়। বলে নিয়ে উনি একটা জল পোড়া ছিটিয়ে মারলেন। মেয়েটা যেন দ্রুত গতিতে ওখান থেকে সরে এসে বসে পড়লো, যেখানে বসতে বলেছিলেন আর কি। বসার পরে এবার বল, কেন ধরলি একে? ধরবো না? ওকে ধরবো তো কাকে ধরবো? হ্যাঁ, কোনো বাদ বিচার নেই, কিছু না, কোনো জায়গা মানামানি কোনো জায়গা নেই, যেখানে থেকে যা কিছু করলেই হলো। তা তোর কি ক্ষতি করেছে ও? বেশ তো ভালোই ছিলাম নিজের মতো, ও কেন আসতে গেল আমার সামনে আর এসে এরকম ধরনের কাজ করে বেড়াচ্ছে? হ্যাঁ, তখন ওই জিজ্ঞাসা করলেন ওদের যে বন্ধুরা ছিল, যে এটা বুঝতে পারছি যেখানে আসার আগে থেকে কিছু একটা হয়েছে, কিছু কি রাস্তাতে হয়েছিল তোমাদের সাথে, বা ওখানে কি কিছু হয়েছিল? তখন মেয়েটা বলে, আরেকটা যে মেয়ে ছিল আর কি ওদের বন্ধুদের মধ্যেই, সে বলে হ্যাঁ হ্যাঁ, রাস্তা যাওয়ার সময়তে ওর একটুখানি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল আর কি। তো তখন ও না একটা জঙ্গলে যায়, তো তারপরে ওখান থেকে ফিরে আসে আবার। বলছে ও, বুঝেছি, ঠিক আছে, দেখ যেটা করেছে তোদের ভুল করে ফেলেছে। তো তুই বুঝতেই পারছিস তোর এখানে কী করা উচিত। যে আমি আবার কি করব? আমার কিছু করার নেই, আমি যাব না, আমি ওকে নিয়ে যাব। যে বেশ ভালো কথা, তাহলে তুই নিয়েই যা ওকে। বলে নিয়ে আবার উনি একটা হলুদ পোড়া গায়ে ছুঁড়ে মারলেন, যেন গায়ের মধ্যে চিরবি চিরবি করে উঠে, যেমন ছিটকে, যেমন মানুষ ছটফট করে তেমন ছটফট করে উঠলো। ও মা গো মা, মা 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 মা। তারপরে বললো যাবি কি না? যে আমি চলে যাব, চলে যাব, আমার ছেড়ে দিয়ে আমি চলে যাই, আমি এরকম কষ্ট দিস না, আমি তো ভালো মানুষ, বল। তুই মানুষ নোস, তুই এখানে এই জগতের বাসিন্দা নেই, এটা ভুলে যাস না। মেয়েটার দোষ নেই কোনো, মেয়েটাকে ছেড়ে দে।
ঠিক আছে, ছেড়ে দেবো। তা চলে যে যাবি, কি প্রমাণ? ওই যে সামনে কুড়িঘরটা আছে না, ওই কুড়িঘরের চালটা আমি পুরোপুরি ভেঙে যাবো একদম। ঠিক আছে, যা। যথারীতি কিছুক্ষণের মধ্যে যেন কুড়িঘরের জলটা আপনি আপ ভেঙে উপরের দিকে উঠে গেল। তারপরে সমস্ত কিছু নিস্তব্ধ। মেয়েটা তৎক্ষণাৎ অজ্ঞান হয়েই পড়েছে, এটা বলার বিষয় নয় আর। তার কিছুক্ষণ পরে মেয়েটাকে শিবশিষ্যের মাধ্যমে জ্ঞানে ফিরিয়ে আনা হয়। তান্ত্রিকটা একটা তাবিজ মেয়েটার হাতে বেঁধে দেয় এবং বলে, যখনই কোনো জায়গায় কোনো কিছু ইউজ করছো তোমরা, সেটা ওয়াশরুমের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, একটুখানি হাততালি দিয়ে দেবে বা এই কথাটা বলবে যে কে কোথায় আছো সরে যাও, তাহলে ওরা সতর্ক হয়ে যায়। তখন মেয়েটাও বুঝতে পারে যে কী বলতে চাইছে। তান্ত্রিকটি বলেন যে মেয়েটার রাশিটা যেহেতু একটু স্ট্রং, তার জন্য ওকে পুরোপুরি ক্যাপচার করতে পারেনি, তার জন্যই মাঝে মাঝে ওর ওই হাবভাবে পরিবর্তন আসছিল আর কি। কিন্তু যেহেতু এখানকার পরিবার থেকে একটুখানি বাধা পেয়েছিল, যেটা শুনলাম সমস্ত কিছুই, তেমনটায় ওর মনটাকে উইক করে দিয়েছিল এবং এর পরিবারের প্রতি বিতৃষ্ণা জন্মেছিল ওর একটা। সেটাই কাজে লাগিয়ে ও পুরোপুরি একে ক্যাপচার করতে চাইছিল, তার ফলেই ঘটনাগুলো ঘটে। চিন্তা নেই, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তারপরে উনি জলপোড়া দিয়ে চলে যান এবং একটা তাবিজ দিয়ে যান মেয়েটার হাতে। এই তাবিজটা খুলবে না আগামী 1 বছর এবং জলপোড়াটা আগামী 7 দিন ধরে খাবে রাত্রে শোয়ার সময়। তেমনটাই করা হয়। পরবর্তীকালে মেয়েটার আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটা আমি কালকে শুনি, যখন শুনছিলাম আমার নিজেরই বেশ ভালো লাগছিল ঘটনাটা আর কি। একটু অন্যরকম ঘটনাটা। দয়া করে জানাবেন কেমন লেগেছে ঘটনাটা আপনাদের, এবং আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে। বাট আগামী সপ্তাহে একটা সারপ্রাইজ এপিসোডও ওয়েট করছে আপনাদের জন্য, সেটাও আসবে এবং আমিও ফিরে আসবো আগামী সপ্তাহে আবার কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। আজকের মতো সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।